মাঝখণ্ড স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এবং আমার শিক্ষাগুরুদের প্রতি রইল প্রণাম। আজকে শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 বাংলা। যার কবিতা দিয়ে আজকে এই সেমিস্টারের অর্থাৎ তৃতীয় সেমিস্টারের শুভ সূচনা করতে চলেছি। তিনি আর কেউ নন, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ওঠা মানবতার জয়গান গাওয়া সেই মানুষ, সেই কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছের অন্তর্গত। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, যিনি শ্রীজাত নামেই আমাদের কাছে জনপ্রিয় পরিচিত নাম, 1975 সাল 21শে ডিসেম্বর মহানগরী কলকাতায় জন্ম। অল্প বয়স থেকেই তার লেখালেখি, 24 বছর বয়সেই তার গ্রন্থ প্রকাশ, আধুনিক কবিদের অন্যতম। তার কবিতায় সমাজ বাস্তবকে তুলে ধরা আমরা লক্ষ্য করেছি। কবিতা রচনার পাশাপাশি তিনি গীতিকার হিসেবেও আমাদের কাছে সুপরিচিত এবং সুপরিচিত একটি নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তার গ্রন্থ তালিকার দিকে তাকালে দেখা যায় শেষ চিঠি, 2-4 কথা, লিখতে হলে ভদ্রভাবে লিখুন, উড়ন্ত সব জোকার, এই সমস্ত গ্রন্থগুলি আমাদের চোখে পড়ে। তার আরো বলতে হয় শালিমারের সংঘাত, তারা ভরা আকাশের নিচে, বৃক্ষ, অনুবাদক, এবং এগুলো হচ্ছে উপন্যাস, আমার সান্টা ঠাকুর, যা কিছু আজ ব্যক্তিগত, ইত্যাদি ইত্যাদি। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য 2014 সালে মিশর রহস্য চলচ্চিত্রের বালি শহর গানের জন্য সেরা গীতিকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, কবি শ্রীজাত এমনই একজন আধুনিক মনের মানুষ যা বাংলা সাহিত্যে খুবই দুর্লভ। এবার আমরা আসি কবিতা পাঠের দিকে। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। করিম খাঁ, আইনস্টাইন এবং কবির এরা সকলেই মানবতাবাদের উপাসক, সত্য, শিবম, সুন্দরের পূজারী। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। এখানে উপনিষদের কথা মনে পড়ে যায়, সেই শব্দটি চরৈবেতি, আর গতিময় জীবনের প্রকৃতিকে, ধর্মকে বোঝাতেই যেন এমন বাণী
এমন কথার উচ্চারণ। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, আগুনের ধর্ম আজ ভস্যের চরিত। শিল্পী ভ্যান গঘ, কবি গার্সিয়া লোরকা, বিপ্লবী লেনিন, সকলের ধর্ম মানুষের কল্যাণ সাধন। এবং এরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বাতাসের মতো আগুনেরও নিজস্ব ধর্ম আছে, বৈশিষ্ট্য আছে, স্বরূপ বা প্রকৃতি আছে। বাতাস থেমে থাকতে জানে না, আর আগুন সকলকেই পুড়িয়ে ছারখার করে ভস্যে পরিণত করে দেয়। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, তোমার ধর্মের পথ কেন অপব্যয়? বহু ধর্মাবলম্বী মানুষ পৃথিবীতে বাস করলেও সেই সমস্ত মানুষ সহমর্মিতায় এবং সহাবস্থান অবস্থাতেই বেঁচে থাকে, যাপন করে, পরের ধর্মের প্রতি সহিষ্ণুতাকে মূলধন করে, পুঁজি করে। যারা পরধর্ম সহিষ্ণু হতে পারে না, তারা ধর্মের নামে অধর্ম করে, অর্থাৎ যাকে বলে ভণ্ডামি, ধর্মের নামে বজ্জাতি, সময়ের কাছে তারা নিন্দিত হয়ে থাকে। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। যেসব মানুষ ধর্মের নামে ব্যবসা করে, ধর্মকে কাজে লাগিয়ে মানুষকে ভুল বুঝিয়ে স্বার্থ সিদ্ধি করে, দখলদারির নজরানা কবুল করে তারা আসলে ধর্মের নামে এক প্রতিষ্ঠান গড়ে তুলতে চায় আর বলে আমার ধর্মই সব, অন্য সব ধর্ম ভুল, ঝুট। ধর্ম নিয়ে এই দখলদারি, ধর্মকে সামনে রেখে প্রাতিষ্ঠানিকতা আজ সারা বিশ্বের যে অশুভ এবং অকল্যাণকর পরিস্থিতি সৃষ্টি করেছে, তার কুফল আজ মানুষকেই সহ্য করতে হচ্ছে। এ বড় নির্মম, এ বড় নিষ্ঠুর, এ যন্ত্রণা বড় অসহনীয়। তার অর্থাৎ শ্রীধর বন্দ্যোপাধ্যায়ের এই কবিতাটি পড়লে আমরা এই ধারণা লাভ করি।